বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৩টি আসনে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি আসনে প্রার্থী করা হয়েছে। বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন ফেনী ১, বগুড়া ৭ এবং দিনাজপুর ৩ আসন থেকে। অন্যদিকে তারেক রহমান বগুড়া ৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন প্রথমবারের মতো। প্রার্থী তালিকা বিশ্লেষণ করে বিএনপির শীর্ষ নেতারা বলছেন, গত ১.৫ দশকের আওয়ামী ফেসিবাদী লড়াই সংগ্রামে যারা হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছেন, স্থানীয় নেতাকর্মীদের পাশে ছিলেন এবং ভোটারদের কাছে যার গ্রহণযোগ্যতা বেশি রয়েছে, এমন প্রার্থীকেই প্রাথমিক মনোনয়ন দিয়েছে বিএনপি। তবে এর পাশাপাশি অনেক তরুণ নেতৃত্ব রয়েছে, অর্থাৎ এবারের মনোনয়নে নবীন প্রবীণদের সম্মিলন হয়েছে। একই সাথে বেগম খালেদা জিয়ার প্রার্থিতা ঘোষণা নেতাকর্মীদের আপ্লুত করেছে। তার মনোনয়ন ঘোষণার পর ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিএনপির সমর্থকরা আনন্দ মিছিল বের করে। এবারের নমিনেশনটায় এইভাবে নবীন প্রবীণের সমাহার, এগুলি অনেক জরিপের মাধ্যমে এটা করা হয়েছে। দুই এক জায়গায় যে আমাদের স্থগিত আছে বা করা হয় নাই, সেগুলির দেখা হচ্ছে, কিন্তু ওভারঅল আমাদের প্রার্থী ঘোষণা খুব ভালো হয়েছে। মানুষ তো মনে করেছিল যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ, তিনি তো নির্বাচনে অংশগ্রহণ করবেন না, এমন একটা ধারণা আমাদের মধ্যেও ছিল যে হয়তো ম্যাডাম এবার আমাদেরকে নির্দেশনা দিয়ে কাজ করবেন। তো যখন এখন তো আল্লাহর রহমতে কিছুটা সুস্থ হয়ে উঠছেন, তিনি হয়তো প্রত্যেকটি জায়গায় প্রচারণা যেতে পারবেন না, কিন্তু বক্তৃতা রাখবেন এবং দু একটি জায়গায় যাবেন। আমরা প্রস্তুতি নিচ্ছি তাকে কিভাবে নেওয়া যায়, এবং এটা নিয়ে সারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সাধারণ মানুষ এবং অন্যান্য দলও, এনসিপি বলেছে যে আমরা বেগম খালেদা জিয়া যেখানে নির্বাচন করবে আমরা কিন্তু প্রার্থী দেব না। এই যে মানুষের তার প্রতি ভালোবাসা এবং তার প্রতি আস্থা, এটার প্রেক্ষিতে আমরা কিন্তু অনেক লাভবান হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তিনি যে রাজি হয়েছেন এবং 3টি আসন থেকে নির্বাচন করবেন, এবং সেখানের লোকগুলো আমি বলবো যে তারা ভাগ্যবান যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই 3টি আসন থেকে দিনাজপুর, বগুড়া, ফেনী, তারা ভাগ্যবান, তারা নির্বাচনে বেগম খালেদা জিয়াকে পাচ্ছেন। জনাব তারেক রহমান প্রথমবারের মতো ইলেকশন করছেন। তাকে নিয়ে তার এলাকা ছাড়া আমরা বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে তাকে নিয়ে 2-1টা বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ করব। ইতিমধ্যেই জানেন যে তার বক্তব্য, তার যে সহনশীলতা, তার ভদ্রতা, তার সভ্যতা, তার দূরদর্শিতা, এগুলি সব মিলিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ তারেক রহমান ইজ এ ক্রেজ নাও। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরে এই একটি মানুষই আবার দাঁড়ালো বাংলাদেশের পক্ষে। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা।